সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা আমাকে চেনেন তাদের জন্য না, যারা আমাকে চেনেন না তাদের জন্য বলছি, আমার নাম খালেদ মহিউদ্দিন। আমি বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করতাম, এখন ডয়েচে ওয়েলে জার্মানিতে বাংলা বিভাগের প্রধানের দায়িত্বে আছে। ইউরো বাংলা টিভি যখন এই অনুষ্ঠানটার কথা বলে যে এরকম একটা অনুষ্ঠান হবে, তখন আমি একটু রিল্যাক্টেন্ট ছিলাম যে মানে এখন যে চাকরি, সেই চাকরিতে শনি আর রোববার আসলে গুরুত্বপূর্ণ, ঘুমানোর জন্য বা ঘর ঝাড়ু দেওয়ার জন্য বা গ্রোসারি করার জন্য, মানে সবকিছু তো শনি রোববারের জন্য। শনি রোববার এটা আসবো কি আসবো না, কিন্তু তাই সাহেব যখন পরে আমাকে জানান যে ইউরো বাংলা কি করতে চাচ্ছে, তখন আমি আরো উৎসাহী হয়ে অপেক্ষা করতে থাকি যে কখন এই দিনটা আসবে এবং আমি এখানে এসে এটা নিজে দেখতেও পারবো। তো আমি নিজেকে আসলে খুবই সৌভাগ্যবান মনে করছি যে আমার সারা জীবন যেটা হয়েছে যে আমার পরীক্ষার প্রস্তুতির চেয়ে পরীক্ষা ভালো হয়েছে। আমার যতটুকু সামর্থ্য তার থেকে আমি নম্বর বেশি পাইছি, আমার যতটুকু যোগ্যতা তার থেকে আমি অনেক জায়গায় গেছি, সেটা আমি সৃষ্টিকর্তার কাছে খুবই কৃতজ্ঞ। এবং সেই কৃতজ্ঞতার মধ্যে যে যে বিষয়ে আমি কৃতজ্ঞ থাকবো, সেই সব বিষয়ের মধ্যে এইটা আসলে জড়ো হলো যে এরকম একটা অনুষ্ঠানে আপনারা এতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, তার মধ্যে আমাকেও আসলে ইনভাইট করা হয়েছে। সেটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। দু একটা কথা আসলে বলবো বলে ঠিক করে রাখছিলাম, যদি সুযোগ হইতো তাহলে বলা, এরকম করে মানে মঞ্চে দাঁড়ায় বলবো এরকম ভাবি নাই, কিন্তু মানে বলা প্রায় এখন প্রায় 30 বছরের মতো হয়েছে যে আমি সাংবাদিকতা পড়ি, পড়াই, করি, করাই, যদি এভাবে বলি আর কি। আমার সবসময় একটা কৌতূহল হচ্ছে দেশ থেকে এত দূরে থাকে মানুষ কেন দেশের কোন একটা রাজনৈতিক সংগঠন হোক, কোন একটা সামাজিক সংগঠন হোক, তার মধ্যে আসলে এত নিজেকে জড়ায় রাখে। এই প্রশ্ন এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে যখন এই অনুষ্ঠানের আগে ফারুক ভাই এখানে আছেন, মিজান ভাই আছেন এবং আমরা যখন কফি খাচ্ছিলাম, তখন ওই প্রশ্ন আসলে আমার মাথায় আসছে যে ভাই আসলে লাভটা কি, এটাকে অনেকটা ঘরের খায় বরের তাড়ানোর মতো না। কিন্তু আমার সকল এই যে যত প্রশ্ন এত বছর ধরে বা এত সময় ধরে যে আমার মনের মধ্যে প্রশ্ন, আজকে যখন এখানে জাতীয় সঙ্গীত বাজলো, এই প্রশ্ন কিন্তু আমার মনে আর থাকে না। কারণ আমরা যে যেখানে থাকি, ইউরোপে, মধ্যপ্রাচ্যে, আমেরিকাতে, বাংলাদেশে, আমরা সবাই আসলে একটা বাংলাদেশ আমার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে একটা লালন করি। এই বাংলাদেশের বাইরে আমরা আসলে কখনো যাইতে পারি না। এই দেশটার জন্য আমাদের কিছু করতে ইচ্ছা করে, এই দেশটার কথা আমাদের ভাবতে ভালো লাগে, এই দেশটা নিয়ে আমরা গর্ব করি। হতে পারে যে আমাদের দেশ আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশগুলির একটা না, হয়তো সবচেয়ে নিকৃষ্ট দেশগুলির একটা, কিন্তু আমি যেমন আমার মাকে আমার সবচেয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা হওয়ার জন্য তাকে মেরিলিন মনরোর মতো সুন্দর হইতে হয় নাই, সবচেয়ে মাদার তেরেসা হইতে হয় নাই, উনি আমার মা বলেই আমার কাছে সবচেয়ে আদরণীয়, সবচেয়ে সম্মানের, সবচেয়ে স্নেহের, সবচেয়ে শ্রদ্ধার জায়গা করে নিছে। আমার দেশটাও আমাদের কাছে আসলে তেমনই। আমি কখনোই মানে এটা হয় না যে আমি আসলে বিদেশে বহুবার আসা হলো, বিদেশে থাকার জন্য আসার বয়স মাত্র আমার 3 মাস। এই সময়ের মধ্যে বাংলাদেশে যে দেখার বা বাংলাদেশকে যে বোঝার বা বাংলাদেশকে যে ভাবার যে আকৃতিটা আমি মানুষের মধ্যে দেখি, সেটা আসলে সবসময় অসাধারণ। এবং আমার কাছে মনে হয় যে মানে এই তথ্য প্রযুক্তির এই যুগে সত্যি সত্যি কিন্তু পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে। এখন কিন্তু একটা জিওগ্রাফিক্যাল এলাকায় আমরা কেউ থাকি না। একজন মানুষ মুন্সিগঞ্জে থাইকাও আসলে সারা পৃথিবীর মানুষ হইতে পারে, সারা পৃথিবীর একজন হতে পারে, সারা পৃথিবীর একজনই সে হয় আসলে। সেই ক্ষেত্রে ফ্রান্সে থাইকে বা ইউরোপের অন্য জায়গায় থাইকেও যে বাংলাদেশটা লালন করে বাংলাদেশের আগায় নিয়ে যাওয়ার যে চেষ্টাটা বা ইচ্ছাটা মনের মধ্যে আছে, কোনো একটা প্ল্যাটফর্মে যদি সেই ইচ্ছাটার একটা সম্মিলিত প্রকাশ করা যেত, সেই ইচ্ছাটা যদি একটা জায়গায় আনতে পারা যেত, কোনোভাবে যদি এই বিভেদটা থেকে আসলে আমরা মুক্ত হতে পারতাম, আমাদের সেই 56,000 বর্গ মাইলের ছোট্ট দেশটার মধ্যে এতগুলি লোক আমরা থাকি, আমার মনে হয় যে সেই অবস্থাটা পরিবর্তন হইত। ইউরো বাংলা টিভি একটা প্ল্যাটফর্ম, আজকে এটা ঘরে ঘরে সবার ঘরে আসলে ইন্টারনেট আছে, সেই হিসাবে দেখা যায়। আমার আশা হচ্ছে যে ইউরো বাংলা টিভি যখন তার একটা প্রোগ্রাম বানাবে,
যখন সে এটা কোনো একটা খবর দিবে, সেই খবরটার মধ্যে সবার আগে যেন দেশটাকে রাখে। ছোট ছোট আমাদের ভালো লাগা ভালোবাসা আওয়ামী লীগ, বিএনপি, নোয়াখালী, সিলেট, কুমিল্লা এরকম জায়গায় না থেকে পুরো বাংলাদেশের সব মানুষের জন্য, সবার জন্য যদি একসাথে কিছু একটা করা যায় এবং সব মানুষকে যদি আহ্বান জানানো যায়, সত্যিই কিন্তু আমাদের দেশটার একটা পরিবর্তন হওয়ার একটা বিরাট সুযোগ আছে। একটা দেশ, একটা পৃথিবীতে আমার দেশটা এরকমই অনন্য যে 17 কোটি লোক নিরবিচ্ছিন্নভাবে এক ভাষা বলে, এরকম দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল আসলে। 17 কোটি লোক আমাদের মতো একই রকম বাদামি বা কালো, এরকম দেশ খুঁজে পাওয়া আসলে খুব মুশকিল। 17 কোটি লোক আমরা একই নৃতাত্ত্বিক পরিচয় বহন করি, কেউ কালো কেউ সাদা এরকম নাই। আমরা সবাই মোটামুটি মাঝারি গড়ন, মাঝারি সাইজ, মাঝারি বুদ্ধি, মাঝারি ওইরকম ভাবে সবাই যদি আসলে একসাথে একটা প্ল্যাটফর্ম করা যায়, তাহলে আমার মনে হয় না এর চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে। ফ্রান্স বা প্যারিস যেহেতু মোটামুটি ভাবে ইউরোপের একদম মাঝখানে অবস্থিত, আমি আশা করবো যে ইউরো বাংলা টিভি এই বিভেদটা দূর করার জায়গায় একটা নেতৃত্ব দিলে এবং এক জায়গায় এইটা পৌঁছাতে পারবো, আমি এই স্বপ্ন আসলে দেখি। আমি জানি না মানে কতক্ষণ আরে সময় দেওয়া হয়েছে, কিন্তু আমার না খুব বেশি বলারও নাই আসলে। যেটা হয় যে আমি খুব চিন্তা করি যে বাংলাদেশের মানুষের যে পোটেনশিয়াল আছে, আমার একজন শিক্ষক একবার বলছিল একটা জিনিস খেয়াল করছো, বাংলাদেশ মানুষের কত বুদ্ধি। বাংলাদেশের মানুষের বুদ্ধি আছে, ঠিক আছে, কিরকম বলেন তো? এই রোমেনিয়া দেখলাম যে মানুষ আরামে ইতালিয়ান ভাষায় কথা বলতেছে। আমরা ইংরেজি ভাষাটা তবু একটু কিছুদিন পড়ছি, কিন্তু ইতালিয়ান ভাষাটা তো আমাদের কোনো যোগাযোগ নাই। শরীয়তপুর, মাদারীপুর বা কোন জায়গা থেকে আইসে সাধারণ মানুষ 3 মাসের মধ্যে ভাষা শিখে ওদের মতো করে কথা কয়ে ওইখানে ব্যবসা করে নিজেদের প্রতিষ্ঠা করতেছে। তার মানে তার যে ডেডিকেশনের জায়গায় থাকলে সে যে কোথায় যাইতে পারে, এইখানেও আপনাদের এখানেও আসলে অসংখ্য উদাহরণ আছে যারা এই দেশের মধ্যে থাইকা এই দেশের মানুষের সাথে প্রতিযোগিতা করে টেক্কা দেওয়া কোন জায়গায় আসছে। এই দেশের মানুষের যে পোটেনশিয়াল, বিভেদটা ভুলে গিয়ে যদি এই দেশের আগায় নেওয়ার জন্য কোন কাজ করা যেত, আমরা সবাই মিলে যদি করতে পারতাম, কোন একটা প্ল্যাটফর্ম যদি এসে ব্যবহৃত হতে পারতো, আমার মনে হয় বাংলাদেশকে আটকে রাখার মতো বা বাংলাদেশকে গরিব বলার মতো, বাংলাদেশকে ইয়া বলার জায়গাটা থাকবে না। আমি আর বেশি কথা বলতে চাই না। আপনাদের কাছে আমার একটা আবেদন, বিশেষ করে ইউরো বাংলা টিভির যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে আবেদন, যে অনেক সময় হয় কি সাংবাদিকতায় আমরা সাংবাদিকতাটা ন্যূনতম, মানে এটা ঠিক একটা বড় স্বার্থ না, মানে এটা একটা বাড়ি গাড়ির স্বার্থ কিছু না, ছোট খাটো দুই একটা স্বার্থ, নিজের ইগো, এইসবের জন্য আমরা সাংবাদিকতাটাকে অনেক বিচ্ছিরি ভাবে ব্যবহার করি। এইটা আমরা যেন না করি। আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ইউরোপের জন্য সত্যিকার একটা নিরপেক্ষ এবং একটা ভালো প্ল্যাটফর্ম হয়ে উঠুক, এইটাই আমার হচ্ছে কামনা। এবং আপনারা এটা নিশ্চয়ই করবেন, আপনাদের নিশ্চয়ই এটা ইচ্ছা আছে, এবং যদি এইটা করা হয় তাহলে আমরা নিশ্চয়ই যতদিন আছে যে কোনো কাজে, যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো কিছু করার জন্য যদি আমি কোনো কাজে লাগে, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ।